গত 24 সালে গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনা তোর অভিভাবক ছিল, শেখ হাসিনা তোর নেতা কর্মীরা তোর অভিভাবক ছিল। গণ অভ্যুত্থানের পরে তোর অভিভাবক তোকে ছেড়ে পালিয়ে ভারত চলে গেছে, অন্যান্য কান্ট্রিতে চলে গেছে। ওই তোর মা, তোর বাবা তোর অভিভাবক না হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তোকে বুকে আগলিয়ে রেখেছে, এখনো পর্যন্ত তোকে বুকে আগলিয়ে রেখেছে। অথচ তুমি অমুক নেতার সাথে ছবি তুলে তুমি ফেসবুকে পোস্ট করো, অমুক নেতা আমার অভিভাবক। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে ফেটে ধরার পরে, তোমার বাবা রক্ত মাংস ফানি করে তোমাকে মাদ্রাসায় পড়ানোর পরে, স্কুলে পড়ানোর পরে, তোমার সমস্ত শখ আল্লাহ স্বপ্ন পূরণ করার পরে তোমার মা বাবা তোমার অভিভাবক হতে পারে নাই, অমুক নেতা তমুক নেতা তোমার অভিভাবক হয়ে গেছে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا وقال النبي الصادق المصدوق صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العلي العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरी नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, उमर तेरी नाम से इस्लाम रहेगा, उमर तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरी नाम से इस्लाम रहेगा, उस्मान तेरी नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा। प्रत्येक मोहब्बत शहीद दरूद इब्राहिम पाठ करी। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मद व अला आलि मुहम्मद कमा सल्लैता अला इब्राहिम व अला आलि इब्राहिम इन्नका हमीदुम मजीद। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে মুহাব্বত করে ভালোবেসে যাচাই আর বাছাই করে অগণিত অসংখ্য মানুষ থেকে আল্লাহ তাআলার হুকুম
এশার 4 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করার পরে লাইলাতুল নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রিতে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য প্রত্যেকের অন্তর থেকে কালিমাতুশ শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য যেই রাতগুলোর ব্যবস্থা করেছেন, লাইলাতুল কদর, লাইলাতুল বারাআত এবং রমজানের শেষ দশকের রাত্রি, এই রাতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যবস্থা করেছেন আল্লাহ তাআলা থেকে মুক্তি নেওয়ার জন্য, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করার জন্য। আল্লাহ তাআলা এই রাতগুলো আমাদেরকে দান করেছেন। আমি গত জুমার আলোচনায় বলেছিলাম, আমরা খাবার খেয়ে থাকি দুই ধরনের। এক ধরনের খাবার আমরা খেয়ে থাকি নিজের শরীরের শক্তিকে ঠিক রাখার জন্য। সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কাজ করলাম, শরীরের শক্তি ক্ষয় হয়। ওই শক্তিকে আমি ঠিক রাখার জন্য, ওই ক্ষয়টাকে আমি আবার পূরণ করার জন্য আমরা দুপুরবেলা খানা খেয়ে থাকি। দুপুরের খাবারের দ্বারা আমাদের শরীরের যে শক্তিটা চলে গেছে, ওই শক্তিটা আবার ফিরে আসে। এরপরে আমরা আমাদের ভেতরে একটা শক্তি আছে, যে শক্তিটার নাম হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। এই রোগ প্রতিরোধ ক্ষমতাটাকে বাড়ানোর জন্য আমরা মৌসুম ভিত্তিক কিছু ফল খেয়ে থাকি। যেমন আমের সিজন আসলে আম খেয়ে থাকি, জামের সিজন আসলে জাম খেয়ে থাকি। এভাবে যেই মৌসুমে যেই ফল আসে আমরা ওই ফল খেয়ে থাকি। আল্লাহ তাআলা ওই ফলের মধ্যে আমাদের জন্য শেফা রেখেছেন। ঠিক তদ্রুপ ভাবে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, as-salawatul khamsu wal jumu'atu ilal jumu'ah wa ramadanu ila ramadan mukaffiratun lima bainahunna। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শরীরকে ঠিক রাখার জন্য যেমন তোমরা দুই ধরনের খাবার খেয়েছো, এক ধরনের খাবার খেয়েছো শরীরকে ঠিক রাখছো, শক্তি বাড়িয়েছো। আরেক ধরনের খাবার যেমন তোমরা খেয়েছো ভিতরে যেন তোমাদের রোগ জীবাণু প্রবেশ না করে, ঠিক তদ্রুপ তোমরা তোমাদের ভিতরে যে রূপ আছে এই রূপকে ঠিক রাখার জন্য তোমরা দুই ধরনের ইবাদত করবা। এক ধরনের ইবাদত করার দ্বারা তোমাদের রূপটা ঠিক থাকবে, আরেক ধরনের ইবাদত করার দ্বারা শয়তান তোমাদের রূহের মধ্যে ওয়াসওয়াসা দিতে পারবে না, কুমন্ত্রণা দিতে পারবে না। শয়তানি থেকে, শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের কুমন্ত্রণা থেকে আল্লাহ তাআলা তোমাকে হেফাজতে রাখবেন। সুবহানাল্লাহ। এখন আসেন, এবার যে আমরা রূহের জন্য দুই ধরনের ইবাদত করব, ওই ইবাদত কি? আল্লাহর হাবিব বলেন, as-salawatul khamsu, তুমি ফজরের নামাজ জামাতে আদায় করলা, জামাতে আদায় করার পরে ফজর থেকে নিয়ে যোহর পর্যন্ত তোমার দ্বারা অসংখ্য গুনাহ হয়ে গেছে, সগীরা গুনাহ, কবীরা গুনাহ। এই যে গুনাহগুলো হয়ে গেছে, যোহরের নামাজ জামাতের সাথে আদায় করার দ্বারা যেই গুনাহগুলো তোমার দ্বারা হবে, আল্লাহ তাআলা ওই গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপরে যোহর থেকে আসর পর্যন্ত যেই সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে যায়, আল্লাহর হাবিব বলেন আসরের নামাজ জামাতে আদায় করার দ্বারা আল্লাহ তাআলা তোমার যোহর থেকে আসর পর্যন্ত গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এভাবে আসর থেকে মাগরিব, মাগরিব থেকে এশা, এশা থেকে ফজর পর্যন্ত যদি আমরা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করি, আমাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এরপরে এখন আমাদের রূহের মধ্যে 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরেও আল্লাহ এই রূহের মধ্যে শয়তানি ঢুকিয়ে দেয়। শয়তানের ওয়াসওয়াসা আমাদের ভেতরে চলে যায়, শয়তানের কুমন্ত্রণা আমাদের ভেতরে চলে আসে, যার কারণে আমি সুদের গুনাহের মধ্যে লিপ্ত থাকি, যার কারণে আমি ঘুষের গুনাহের মধ্যে লিপ্ত থাকি, যার কারণে আমি অন্যের হক মেরে খাওয়ার পেছনে আমি লিপ্ত থাকি, যার কারণে অন্যায়ভাবে আমি মানুষের উপরে হাত তুলি, যার কারণে আমি মানুষের উপর অন্যায়ভাবে মানুষের সম্পদ আমি আত্মসাৎ করি। কেন? শয়তান আমার ভেতরে ওয়াসওয়াসা দেওয়ার কারণে, শয়তান আমার ভেতরে কুমন্ত্রণা দেওয়ার কারণে, শয়তান আমার ভেতরে শয়তানি ঘিরে দেওয়ার কারণে এই সমস্ত গুনাহগুলো আমাদের দ্বারা হয়ে যায়। এই জন্য আল্লাহর হাবিব বলেন,
এই গুনাহগুলোর থেকে তোমরা বাঁচার জন্য তোমরা যেমন ভাবে তোমাদের ভেতরে যেন রোগ জীবাণু না প্রবেশ করে, সেজন্য যেমন তোমরা মৌসুমী ফল খেয়েছ, এই গুনাহগুলা তোমার ভেতরে প্রবেশ না করার জন্য তোমরা মৌসুম ভিত্তিক কিছু ইবাদত করো। আল্লাহর হাবিবকে যদি প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, বলেন তো ওই মৌসুম ভিত্তিক ইবাদতগুলা কি? আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মৌসুম ভিত্তিক ইবাদতগুলা হলো শবে বরাতের ইবাদত, ওই মৌসুম ভিত্তিক ইবাদতগুলা হলো লাইলাতুল কদরের ইবাদত, ওই মৌসুম ভিত্তিক ইবাদত হলো রমজান মাসের ইবাদত, ওই মৌসুম ভিত্তিক ইবাদত হলো যাকাতের ইবাদত, ওই মৌসুম ভিত্তিক ইবাদত হলো হজের ইবাদত, ওই মৌসুম ভিত্তিক ইবাদত হলো কুরবানির ইবাদত, ওই মৌসুম ভিত্তিক ইবাদত হলো উমরার ইবাদত, হজের ইবাদত। সুবহানাল্লাহ, আমার কথা বুঝতেছেন? তাহলে রূহকে আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য কয় ধরনের ইবাদত করব? দুই ধরনের। একটা হলো প্রতিদিনের ইবাদত, 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, এর দ্বারা আমাদের সগীরা গুনাহ কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আরেক ধরনের ইবাদত আমরা মৌসুম ভিত্তিক ইবাদত, এই ইবাদতের দ্বারা শয়তানের কুমন্ত্রণা, শয়তানের ওয়াসওয়াসা আমাদের ভেতরে প্রবেশ করবে না। তাহলে আমরা সুদের গুনাহ থেকে, ঘুষের গুনাহ থেকে, জিনার গুনাহ থেকে, অন্যায়ের গুনাহ থেকে, অন্যের হক আত্মসাৎ করার থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজতে রাখবেন ইনশাআল্লাহ। এই যে আজকে এই রাতের এত ফজিলত, আমাদের সমাজে দুই ধরনের মানুষ পাওয়া যায়। এক ধরনের মানুষ বলে যে কোরআন এবং হাদিসের মধ্যে লাইলাতুল বারাত, শবে বরাত বলতে কিচ্ছু নাই। আরেক ধরনের মানুষ আছে যে তারা মনে করে এই লাইলাতুল বারাত এমন রাত, এই রাতের মধ্যে হালুয়া ফাটাতে হবে, এই রাতের মধ্যে মসজিদকে সাজাতে হবে, এই রাতের মধ্যে অমুক অনুষ্ঠান করতে হবে। এইভাবে বাড়াবাড়ি করে এই লাইলাতুল বারাতকে তারা নষ্ট করে ফেলে। আবার আরেক ধরনের মানুষ আছে যারা বলে এই লাইলাতুল বারাত বলতে কিছু নাই। এই দুই ধরনের মানুষ এই লাইলাতুল বারাতটাকে নষ্ট করে ফেলে। এক ধরনের মানুষ বলে লাইলাতুল বারাত বলতে কিচ্ছু নাই, এরা ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে। আরেক ধরনের মানুষ বলে লাইলাতুল বারাত আছে। কেমন আছে? এরা মানে লাইলাতুল বারাত মসজিদ সাজানো নিয়ে মসজিদে আপনার আনুষ্ঠানিকতাকে বাড়িয়ে তারাও ইবাদত থেকে বঞ্চিত হয়ে গেছে। সকাল থেকে দুপুর থেকে সন্ধ্যা থেকে রাত 10টা-11টা পর্যন্ত আয়োজন করতে 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 তারা ক্লান্ত হয়ে যায়। 11টার সময়, 12টার সময়, রাত 2টার সময়, রাত 10টার সময় মসজিদে এসে 2 রাকাত নামাজ যে আদায় করবে, আল্লাহর কাছে রোমাজারি করে যে মাফ চাইবে, ওই সময়টা আর পায় না। কেন? তার শরীর ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে যাওয়ার কারণে আর কান্না করতে পারে না। সে বান্দাও লাইলাতুল বারাত থেকে বঞ্চিত। যে বান্দা বলল লাইলাতুল বারাত নাই, ওই বান্দাও লাইলাতুল বারাত থেকে বঞ্চিত। কথা বুঝছেন? তাহলে দোনো বান্দা, দোনো দল লাইলাতুল বারাত থেকে বঞ্চিত। এই লাইলাতুল বারাত কে পাবে? লাইলাতুল বারাত কে পাবে? যে বান্দা বাড়াবাড়ির মধ্যেও যাবে না, ছাড়াছাড়ির মধ্যেও যাবে না, আল্লাহ তাআলা ওই বান্দাকে লাইলাতুল বারাত দান করবেন। লাইলাতুল বারাতের বরকত আল্লাহ তাআলা ওই বান্দাকেই দান করবেন। কথা বুঝছেন? এই লাইলাতুল বারাত আল্লাহ তাআলা ওই বান্দাকেই দান করবেন। এখন আল্লাহ তাআলা আমাদেরকে এই লাইলাতুল বারাত কেন দান করেছেন? লাইলাতুল বারাত আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? এই জন্যই আল্লাহ আমাদেরকে লাইলাতুল বারাত দান করেছেন। এই লাইলাতুল বারাতের 15 দিন পরেই আল্লাহ তাআলা আমাদেরকে বরকতপূর্ণ একটা মাস, কল্যাণপূর্ণ একটা মাস, রমজান মাস আল্লাহ আমাদেরকে দান করতেছেন। এই রমজান আমাদেরকে এই জন্য দান করতেছেন যেন আমরা রমজান মাসে আল্লাহ তাআলা থেকে রহমত, আল্লাহ তাআলা থেকে মাগফিরাত, আল্লাহ তাআলা থেকে নাজাত, এই 3টা জিনিস আল্লাহ তাআলা থেকে অর্জন করে আমরা যেন জান্নাতের অধিকারী হতে পারি। এই জন্য রমজান আমাদেরকে দান করেছেন। এই রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল বারাত দান করেছেন। এই যে বর্তমানে নির্বাচন চলতেছে আমাদের ফেনী এক আসনে,
অনেক দলের প্রার্থী আছে, 11 দলীয় জোটের একজন প্রার্থী, বিএনপি থেকে একজন প্রার্থী, এরপরে আপনার এই কি বলে স্বতন্ত্র থেকে আরেকজন প্রার্থী, স্বতন্ত্র থেকে কয়েকজন প্রার্থী, এরপরে ইসলামী আন্দোলন থেকে একজন প্রার্থী। বলেন তো এই প্রার্থীগুলা, নির্বাচন হলো 12 তারিখে, এই প্রার্থীগুলা বিগত 2 মাস থেকে এরা মাঠে ময়দানে প্রচার প্রচারণা করতেছে কিনা? করেননি। এই যে যিনি প্রার্থী, ওই প্রার্থী যদি চাইতো 12 তারিখ নির্বাচন, আমি 11 তারিখে মানুষের ধারে ধারে গিয়া বলবো আমি অমুক মার্কার প্রার্থী, আপনি আমাকে অমুক মার্কায় ভোট দিন, চাইলে পারতেন না? কিন্তু তিনি 11 তারিখে বল না বলে তিনি 2 মাস আগে থেকে, 1 মাস আগে থেকে কেন প্রচার প্রচারণা করেন? যেন ওনার প্রচার প্রচারণাটা যেন বেশি হয় এবং ওনার প্রস্তুতিটা যেন মজবুত হয়, ওনার প্রস্তুতি যেন মজবুত হয়। মজবুত হওয়ার জন্য, ওনার লোক সমাগম বেশি হওয়ার জন্য, ওনার পক্ষে ভোট বেশি যাওয়ার জন্য উনি 2 মাস আগে থেকে, 3 মাস আগে থেকে, 1 মাস আগে থেকে কোমরে রশি বেঁধে উনি প্রস্তুতি নিতে থাকেন যেন ওনার পক্ষে ভোট বেশি করে। এই জন্য আল্লাহ তাআলা 15 দিন পূর্বে, রমজান মাসের 15 দিন পূর্বে আমাদেরকে একটা রাত দান করেছেন, বান্দা এই রাতের মধ্যে তোমরা বেশি করে ইবাদত করো, এই রাতের মধ্যে তোমরা আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহর কাছে কান্নাকাটি করো, আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এই রাতের মধ্যে সবকিছু দান করব। এই রাতের মধ্যে দান করার দ্বারা আগামী 15 দিন পরে যে রমজান মাস তোমাদের কাছে আসবে, এই রমজান মাসের 10 দিনের রহমত, এই রমজান মাসের 10 দিনের মাগফিরাত, এই রমজান মাসের 10 দিনের নাজাত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে দান করে দেব। সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? তাহলে কেন আল্লাহ তাআলা আমাদেরকে লাইলাতুল বারাত দান করলেন? কারণ আল্লাহ তাআলা আমাদের ভাগে লাইলাতুল বারাত দান করেছেন। আল্লাহ তাআলা যেন আমাদের ভাগে রমজানের রহমত, রমজানের মাগফিরাত, রমজানের নাজাত যেন আমাদের ভাগে ফলে, এই জন্য আল্লাহ আমাদের উপর দয়া আর মায়া করিয়া আমাদেরকে লাইলাতুল বারাত দান করেছেন। এই লাইলাতুল বারাতের গুরুত্ব এত বেশি, আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন ডুবে যায়, ঠিক ওই মুহূর্তে লিগুরুবিশ শামসি ইলাস সামাঈদ দুনিয়া, আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন। এরপরে আল্লাহ তাআলা বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মিন মুস্তারসিকিন ফাআরসুকালা, আলা মিন মুবতালান ফাআউফিয়ালা। ও দুনিয়ার মুসলমান বান্দা, তোমাদের মধ্যে কোন বান্দা আছে কিনা আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, যে বান্দা গুনাহ করতে করতে, তার গুনাহ করতে করতে পাহাড় সম পরিমাণ গুনাহ করে ফেলেছে, এমন কোন বান্দা আছে কিনা? আজকে রাত্রে আমি আল্লাহ তাআলার কাছে আসো, আসিয়া আমি আল্লাহর কাছে মাফ চাও। যদি আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলা ফাআগফিরালা, আমি আল্লাহ তোমার সমস্ত গুনাহগুলা মাফ করে দেব। সুবহানাল্লাহ। এই রাতে আল্লাহ প্রথম আসমানে আসছেন। এখন আল্লাহ প্রথম আসমানে অবস্থান করতেছে, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত অবস্থান করবেন, আর আল্লাহ আমাদেরকে ডাকতেছেন, ও গো আমার বান্দা, কোন বান্দা আছো কিনা যে বান্দা গুনাহ করেছ, আসো আমি আল্লাহর কাছে আসিয়া মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এরপর আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতে থাকেন, আলা মিন মুস্তারসিকিন ফাআরসুকালা, এমন কোন বান্দা আছো কিনা যে বান্দা রিজিকের অভাবে ঘুরতেছ, সারা দিন সারা রাত রিজিক অন্বেষণ করার জন্য অন্যায়ভাবে মানুষকে হত্যা করতেছ, মানুষের গায়ে হাত তুলতেছ, রিজিকে অন্বেষণ করার জন্য হারামের মধ্যে লিপ্ত হচ্ছ, রিজিক অন্বেষণ করার জন্য মাথার ঘাম পায়ে ফেলতেছ, এমন কোন বান্দা যদি থাকো, আসো আমি আল্লাহর কাছে আজকে রাত্রে রিজিক চাও, আমি আল্লাহ তাআলা ফাআরসুকালা তোমাদেরকে অধিক পরিমাণে বেগয়রে হিসাব রিজিক দান করে দেব। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন,
আলা মিন মুবতালান ফাআউফিয়ালা, ও বান্দা এমন কোন বান্দা আছো কিনা যেই বান্দা মামলা মুকদ্দমার মধ্যে পড়ে আছো, এমন কোন বান্দা আছো কিনা যে বান্দা বিপদের মধ্যে পড়ে আছো, এমন কোন বান্দা আছো কিনা যে বান্দা বিপদ আপদের মধ্যে পড়ে আছো, মুসিবতের মধ্যে পড়ে আছো, আসো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমাকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করব। সুবহানাল্লাহ। এর আগে আল্লাহ আমাদেরকে মাফ করবেন। আল্লাহর হাবিব বলেন আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফজরি। আল্লাহ তাআলা এইভাবে ডাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাআগফিরালা, আলা মিন মুস্তারসিকিন ফাআরযুকালা, আলা মিন মুবতালান ফাআউফিয়ালা। আল্লাহ এইভাবে ডাকতে থাকেন হাত্তা ইয়াতলু আল ফজরি, যতক্ষণ না ফজর হয়। ফজর হওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে ডাকতে থাকেন। সুবহানাল্লাহ। এখন কেন আল্লাহ তাআলা প্রথম আসমানে আসি আমাদেরকে ডাকেন? আল্লাহ তাআলা কি ঠেকা পড়ছে? কেন আল্লাহ তাআলা আমাদেরকে প্রথম আসমানে আসিয়া ডাকেন? হায়রে আল্লাহ তাআলা এত রহমান, এত রহিম। আল্লাহ তাআলা আমাদের সবচেয়ে কাছের বন্ধু। আমাদের সবচেয়ে কাছের বন্ধু হলেন আল্লাহ। যে আল্লাহ আমাদের সুসময়ের বন্ধু, ওই আল্লাহ আমাদের দুঃসময়ে আরো কোটি কোটি গুণ বেশি বন্ধু। দুনিয়ার কোন বন্ধু যে বন্ধু আজকে আমার সুসময়, আমার পকেট ভর্তি টাকা আছে, আমার কাছে বাইক আছে, আমার কাছে মোবাইল আছে, আমার কাছে ডিএসএলআর ক্যামেরা আছে, ওই বন্ধু আমার সুসময় থাকবে। যদি আমি কোনো বিপদের মধ্যে পড়িয়া আমার মোবাইলও বিক্রি করে দিলাম, আমার ক্যামেরাও বিক্রি করে দিলাম, আমার হুন্ডাও বিক্রি করে দিলাম, দুঃসময় যখন চলে আসবে আমি ওই বন্ধুকে 1000 বার কল দিয়েও পাবো না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমার এমন বন্ধু না যে সুসময় থাকলাম দুঃসময় থাকলাম না। আমি আল্লাহ তোমার সুসময় যেমন থাকবো, দুঃসময় এর চেয়ে বেশি থাকবো। কেমন বেশি থাকবে? আল্লাহ তাআলা বলেন বান্দা আমি তোমার দুঃসময় এমন ভাবে থাকবো, যদি তোমার কোনো বন্ধু আমেরিকা থেকে আসিয়া তোমার জন্য কোনো একটা গিফট, তোমার জন্য কোনো একটা হাদিয়া নিয়ে আসে, ওই বান্দা যদি চট্টগ্রাম অবস্থান করে, তুমি যদি ঢাকায় অবস্থান করো, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত যদি তার সামনে কোনো বাধা থাকে, সে যদি না আসতে পারে, ওই হাদিয়াটা তুমি তার থেকে কিভাবে নিয়ে আসবা? বলে তুমি ওই সময় কাউকে সঠিক সময় তার কাছে পাঠিয়ে দিবা, সে তার থেকে হাদিয়া এনে তোমাকে দান করবে, অথবা তুমি তার কাছে যাইয়া হাদিয়াটা নিয়ে আসবা। যদি তুমিও যাইতে না পারো, সেও যদি না আসতে পারে, সঠিক সময় তুমি মোবাইলটা অন রাখবা, এমন সময় ফোন দিবে যে আমি তোমার জন্য হাদিয়া নিয়ে আসলাম, আমি আবার চলে যাব, তুমি হাদিয়াটা অমুক বান্দার থেকে নিবা, আমি অমুক বান্দার কাছে রেখে দিলাম। এইভাবে যদি তোমার সাথে সঠিক সময় যোগাযোগ করতে পারে, তাহলে তুমি তার থেকে সঠিক সময় হাদিয়াটা পাইবা। আর যদি তোমার বন্ধু আমেরিকা থেকে আসলো, চট্টগ্রামে আসিয়া তোমাকে বারবার কল দিল, তোমার সাথে যোগাযোগ করতে পারলো না পারার কারণে তুমি তার থেকে হাদিয়াটাও নিতে পারলে না, সে আবার অল্প সময়ের মধ্যে চলে গেল। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি তার থেকে যেমন হাদিয়াটা নিতে পারো নাই, ঠিক তদ্রূপ আমি আল্লাহ তাআলা প্রথম আসমানের মধ্যে আসি। কোন সময় আসি? লাইলাতুল বারাতে আসি, লাইলাতুল কদরে আসি, রমজানের শেষ দশকের রাত্রিগুলোতে আমি আল্লাহ তাআলা আসি, তাহাজ্জুদের সময় আমি আল্লাহ তাআলা প্রথম আসমানে আসি আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বলি, ও বান্দা তোমরা এই সময়টা যতই ব্যস্ততা থাকুক না কেন, লাইলাতুল বারাতে তোমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, লাইলাতুল কদরে তোমাদের যতই ব্যস্ততা থাকুক না কেন, সব ব্যস্ততা তোমরা এক পাশে রাখিয়া আমি আল্লাহ তাআলার রহমত নেওয়ার জন্য, আমি আল্লাহ তাআলার থেকে মাফ নেওয়ার জন্য তোমরা চলে আসো। যদি সঠিক সময় আসতে পারো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দেব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে রিজিক দিয়ে দেব, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করব। কথা বুঝছেন? যদি সঠিক সময় যদি আসতে পারি, আল্লাহ আমাদেরকে সময় জানিয়ে দিলেন। আমার বন্ধু আমেরিকা থেকে আসলে যেমন আমাকে সময় জানিয়ে দেয়, 11 তারিখ আমি বিমান থেকে নামবো, 1 ঘন্টা আমি সেখানে অবস্থান করব। যদি 11টা থেকে 12টা অবস্থান করব, এই 1 ঘন্টার মধ্যে যদি তুমি আসিয়া আমার থেকে হাদিয়াটা নাও, নিতে পারবা, না হয় আমি আবার ব্যাক করব। ঠিক তদ্রূপ আল্লাহ আমাদেরকে জানিয়ে দিলেন, বান্দা আমি শবে বরাতের মধ্যে প্রথম আসমানে আসবো, শবে কদরের মধ্যে প্রথম আসমানে আসবো, আমি
মাগরিব থেকে ফজর পর্যন্ত থাকবো। যদি তোমার গুনাহ বেশি হয়ে যায়, আসো আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। যদি তোমার রিজিকের অভাব থাকে, আসো আমি আল্লাহর কাছে রিজিক চাও, আমি আল্লাহর রিজিক দেব। যদি তোমার গুনাহ বেশি হয়ে যায়, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। এরপরেও অনেক কপাল পোড়া আজকে এই রাতের মধ্যেও আল্লাহ তাআলা থেকে মাফ নিতে পারে নাই, পারবে না। অনেক কপাল পোড়া এখনো পর্যন্ত, এই যে ফজর থেকে মাগরিব থেকে ফজর পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ডাকতেছেন, এখনো ডাকতেছেন যে বান্দা আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ মাফ করে দেব। এখনো পর্যন্ত সমস্ত বান্দাগুলা কি আল্লাহ তাআলার থেকে মাফ নেওয়ার জন্য আসছে? মানে আমার মসজিদের কথা বলি না, অন্যান্য সমাজের কথা। এই যে আসতেছি, যতগুলা বাজারে দেখেছি, প্রত্যেকটা বাজারে নির্বাচনী সভা চলতেছে, প্রত্যেকটা বাজারে গণসংযোগ চলতেছে, ভোট চাইতেছে। এই আসার সময় দেখতেছি আজকে রাত্রেও ভোট চাইতেছে। কেন আজকে রাত্রেও কেন ভোট চাইতে হবে? আজকে রাত্রেও কেন ভোট চাইতে হবে? যদি আজকে রাতটা যদি ভোট না চাইয়া আল্লাহ তাআলার কাছে যদি আজকে রাতটা যদি চাইতাম, আল্লাহ আমার ক্ষমতাটা দরকার, আমার ফেনী এক আসনটা দরকার, আল্লাহ আপনি আমাকে আমার ক্ষমতাটা দেন, এমপি পদটা দেন, আল্লাহ কি দিতে পারতেন না? পারতেন না? আল্লাহ রাসূল ওয়াদা দিয়েছেন, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া বলেন, বান্দা গুনাহ করেছো, আল্লাহ মাফ করবে। বান্দা রিজিকের অভাবে আছো, আল্লাহ মাফ করবে। বান্দা মুসিবতের মধ্যে আছো, আল্লাহ মাফ করবে। আল্লাহর কাছে আসো, আল্লাহর কাছে চাও। কিন্তু আমরা নিতে অপ্রস্তুত। আল্লাহ দিতে প্রস্তুত, আমরা নিতে অপ্রস্তুত। আমরা নিতে পারতেছি না। এখনো পর্যন্ত আমরা দুনিয়া 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 রং তামাশায় এখনো পর্যন্ত আমরা ব্যস্ত। এই রাতের মধ্যেও অনেক বান্দা আছে যে বান্দাগুলা এই রাতের মধ্যেও মাফ নিতে পারবে না, মাফ নিতে পারতেছে না। এদের মধ্যে আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা হতভাগার নাম আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে জানিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন, এই রাতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসিয়া ফায়াগফিরু লিজামিই খালকিহি, আল্লাহ তাআলা সমস্ত মাখলুককে, সমস্ত সৃষ্টিকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। তবে ইল্লা মুশরিকিন আও মুশাহিদিন, আল্লাহ তাআলা মুশরিক যারা তাদেরকে এই রাতেও মাফ করেন না। আও মুশাহিদিন, এই রাতের মধ্যে যারা হিংসা বিদ্বেষ অন্তরে লালন করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতের মধ্যেও মাফ করেন না। মুশরিকদেরকে আল্লাহ এই রাতে মাফ করেন না, অন্তরে হিংসা বিদ্বেষ পোষণকারীকেও এই রাতে আল্লাহ তাআলা মাফ করেন না, ক্ষমা করেন না। এই হতভাগাগুলা এই রাতে আল্লাহ থেকে ক্ষমা পাবে না। মুশরিকদেরকে আল্লাহ তাআলা কেন মাফ করেন না? বিভিন্ন হাদিসের বর্ণনায় আরো ছয় দলের কথা আসছে। আরেক দল হলো, সবগুলা বলবো। প্রথমে বলি মুশরিকদেরকে আল্লাহ কেন মাফ করবেন না? কারণ গত জুমার আলোচনায়ও এই উদাহরণটা দিয়েছিলাম। উদাহরণটা হলো, আপনার ঘরের বউ আপনার জন্য পরিপূর্ণ হকদার। আপনার ঘরের স্ত্রীকে আপনি যে অবস্থায় দেখতে পারবেন, আপনার স্ত্রী আপনাকে যে অবস্থায় দেখতে পারবে, অন্য কেউ আপনার স্ত্রীকে সে অবস্থায় দেখতে পারবে না, এবং অন্য কোনো বেগানা নারী আপনাকে সেই অবস্থায় দেখতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, হুন্না লিবাসুন লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না, নারীরা তোমাদের জন্য পোশাক আর তোমরা নারীদের জন্য পোশাক। এই যে তুমি নারীদেরকে যে অবস্থায় দেখতে পারবা, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম, তোমরা নারীদেরকে যে অবস্থায় দেখতে পারবা, অর্থাৎ তোমাদের স্ত্রীদেরকে তোমরা যে অবস্থায় দেখতে পারবা, তোমাদের স্ত্রীরা তোমাদেরকে যে অবস্থায় দেখতে পারবে, অন্য কাউকে তোমরা সে অবস্থায় দেখতে পারবা না, সে অবস্থায় দেখতে পারবা না। কারণ তুমি তোমার স্ত্রীর উপর পরিপূর্ণ হকদার, তোমার স্ত্রী তোমার উপর পরিপূর্ণ হকদার। যদি তোমার স্ত্রী কোনো একটা কাজ করার সময় ভুল করে ফেলে, যদি তরকারি রান্না করার সময় তোমার স্ত্রী যদি মরিচ বেশি দিয়ে দেয়, তাহলে বলেন তো আমার স্ত্রীর এই অপরাধটা কি মহা অপরাধ না ছোট অপরাধ? ছোট অপরাধ। আমার স্ত্রী তরকারি রান্না করতেছে, রান্না করার সময় তরকারির মধ্যে লবণ বেশি দিয়ে দিছে, যে তরকারিটা আমি মুখের মধ্যে নিতে পারতেছি না, বলেন এই অপরাধ বড় না ছোট?
ছোট অপরাধ। আমি যদি চাই আমার স্ত্রীর এই অপরাধটা আমি ক্ষমা করে দিতে পারি, পারি না? ক্ষমা করে দিতে পারি। ঠিক এরপরে আমার স্ত্রী এই অপরাধ করলো, আমি ক্ষমা করে দিলাম। আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি যদি কবিরা গুনাহ করো, তুমি যদি সগীরা গুনাহ করো, তুমি যদি অন্যান্য কোনো গুনাহ করো, আমি আল্লাহর কাছে আসো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলা তোমার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। সুবহানাল্লাহ। কেন আল্লাহ মাফ করবেন? বলে, বান্দা তোমার স্ত্রী ভুল করার দ্বারা তুমি যে তোমার স্ত্রীর গুনাহটা মাফ করে দিলা, অন্যায়টা মাফ করে দিলা, কেন করলা? আমি বললাম আমার স্ত্রীর অন্যায়টা ছিল ছোট অন্যায়, ছোট অপরাধ, এই জন্য মাফ করলাম। আল্লাহ বলেন, বান্দা তুমি যে গুনাহ করেছো এই গুনাহটা আমি আল্লাহর কাছে ছোট গুনাহ, আমি আল্লাহর কাছে ছোট অপরাধ, এই জন্য আমি আল্লাহ তোমার এই গুনাহটা মাফ করে দিলাম। এরপর আসেন, আপনি যদি ঘরের মধ্যে যাইয়া আপনার স্ত্রীকে কোন একটা বেগানা পুরুষের সাথে একসাথে দেখেন, বেগানা পুরুষের সাথে একই বিছানায় দেখেন, বলেন তো আপনি আপনার স্ত্রীকে মাফ করবেন কি করবেন না? এই অন্যায় মাফ করা যায়? মাফ করা যায় না। কেন? কারণ এটা মারাত্মক অন্যায়। আমি আমার স্ত্রীর উপর পরিপূর্ণ হকদার। আমি আমার স্ত্রীকে যেই অবস্থায় দেখতে পারবো, অন্য কোন পুরুষ আমার স্ত্রীকে সেই অবস্থায় দেখতে পারবে না। এখন আমি ঘরের মধ্যে আসিয়া দেখলাম আমার স্ত্রী অন্য পুরুষ নিয়ে শুয়ে আছে, এই অন্যায় আমি মাফ করব না, কারণ এটা মারাত্মক অন্যায়। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে দিয়েছি, তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহর ইবাদত করার জন্য, আমি আল্লাহর কাছে চাওয়ার জন্য। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সন্তান দান করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে দান করি, যাকে ইচ্ছা তাকে মেয়ে দান করি, যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করি। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে সম্মানের আসনে আসিত করি, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে আমি আল্লাহ তাআলা ক্ষমতা দান করি। তুমি যদি মাজারে যাইয়া পীর বাবার কাছে ক্ষমতা চাও, তুমি যদি মাজারে যাইয়া পীর বাবার কাছে সন্তান চাও, তুমি যদি বাজারে যাইয়া তুমি যদি অমুক পীরের কাছে যাইয়া ক্ষমতা চাও, তাহলে তুমি বান্দা আমি আল্লাহর কাছে শিরিক করলা, আমি আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করলা। তোমার স্ত্রী যেমন অন্যের সাথে অংশীদারিত্ব হইল, তুমি যেমন তোমার স্ত্রীকে মাফ করতে পারলা না, মহা অন্যায় বলেছ। ঠিক তদ্রুপ আমি আল্লাহ ঘোষণা দিলাম, শুনে নাও ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, তোমার এই গুনাহটা মারাত্মক অন্যায়, মারাত্মক গুনাহ। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি আল্লাহ তোমার এই গুনাহ মাফ করব না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই গুনাহ ছাড়া তুমি যত গুনাহ করবা সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন তো আপনার স্ত্রী অন্য পুরুষ নিয়ে যতক্ষণ আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে যে কাজটা করবে, এই অন্যায়টা ছাড়া আপনার স্ত্রী যত অন্যায় করুক সব অন্যায় মাফ করা যায় কিনা? যায়, সব অন্যায় মাফ করা যায়। আপনার 10 লক্ষ টাকাও যদি নষ্ট করে ফেলে, আপনার জীবন যদি তামাও করে ফেলে, এরপরে আপনি আপনার স্ত্রীকে ক্ষমা করবেন, কারণ এটা বড় অন্যায় না, ছোট অন্যায়। এরপরে যদি আপনার স্ত্রী অন্যজনের সাথে থাকে, এই অন্যায় মাফ করা যায় না, কারণ এটা মারাত্মক অন্যায়। আল্লাহ বলেন, বান্দা শিরিকের গুনাহ ছাড়া তুমি যত গুনাহ করবাই করো না কেন, যদি তোমার গুনাহ যদি পাহাড় সম পরিমাণ হয়, তুমি যদি গুনাহ করতে 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 বিছানায় শুয়েও যাও, মরার 1 মিনিট আগেও যদি তুমি আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার শিরিকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ মাফ করে দেব। তাহলে আল্লাহ আমাদেরকে মাফ করার জন্য প্রস্তুত, আমরা মাফ নিতে পারতেছি না। যারা মুশরিক তাদের গুনাহ আল্লাহ এই রাতে মাফ করবেন না। এখন এবার আসেন, আপনি আপনার স্ত্রীকে এই গুনাহ করার দ্বারা, এই অন্যায় করার দ্বারা আপনার স্ত্রীকে কি শাস্তি দিবেন? কি শাস্তি দিবেন? ঘরের মধ্যে রাখিয়া তাকে খাওয়াবেন? কি করবেন? ঘর থেকে বের করে দেবেন, তালাক দিয়ে দিবেন, ঘর থেকে বের করে দিবেন। আল্লাহ বলেন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো, ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তাহলে আমি আল্লাহ তাআলা যদি আমি আল্লাহর কাছে সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো, আমি আল্লাহ তোমাদেরকে ঘর থেকে বের করে দেব, অর্থাৎ জান্নাত থেকে তোমাদেরকে বঞ্চিত করে দেব। জান্নাত থেকে আল্লাহ আমাদেরকে বঞ্চিত করে দিবেন যদি আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করি। এই জন্য শিরিকের গুনাহ আল্লাহ মাফ করেন না।
এবার বলেন তো, আমার স্ত্রী আমার ঘর থেকে বের হয়েছে, আমার কথা শুনলো, আমি আমার স্ত্রীকে ক্ষমা করলাম না কেন? এই যে সে পথভ্রষ্ট হয়ে গেল, এই জন্যে আমি আমার স্ত্রীকে ক্ষমা করলাম না, আমার ঘর থেকে বের করে দিলাম, এই জন্যই তো পথভ্রষ্ট, ভুল পথে পা দিয়েছে, এই জন্যই তো। এ আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহর সাথে শিরিক করো, ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, যদি তোমরা আমি আল্লাহর সাথে শিরিক করো, যদি তোমরা আমি আল্লাহর সাথে কাউকে অংশীদারিত্ব স্থাপন করো, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবা, কঠিন পথভ্রষ্ট, দাল্লা দালালাম বাঈদা, কঠিন থেকে কঠিন পথভ্রষ্ট তোমরা হয়ে যাবা। এই জন্য যারা শিরিক করবে আল্লাহ তাআলা এই রাতেও তাদেরকে ক্ষমা করবেন না। অধিকাংশ উলামায়ে কেরাম বলেন, যদি শিরিকের গুনাহ যদি কোনো বান্দা করে, তাহলে ওই বান্দা যদি আল্লাহ তাআলার কাছে খালেস নিয়তে তওবা করে যে আমি আল্লাহ আগামীতে আর গুনাহ করব না, তাহলে শিরিকের গুনাহ করব না, হতে পারে আশা করা যায় আল্লাহ তাআলা ওই বান্দাকে এই রাতে মাফ করতে পারে, যদি খালেস নিয়তে তওবা করে। আর যদি খালেস নিয়তে যদি তওবা না করে, আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। আজকের এই রাত এমন এক রাত, বিশ্বাস যদি না হয়, চট্টগ্রামে অনেক মাজার আছে, আমি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলাম, অনেক মাজার আছে, এই রাতের মধ্যে দেখবেন অনেক মানুষ মাজারের সামনে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ মাজারের সামনে দাঁড়িয়ে আছে, অনেক মানুষ যাইয়া কি চাইতেছে, সামনে তো নির্বাচন, ওই যে আল্লাহ এই রাতের মধ্যে আগামী 1 বছর কি হবে না হবে সেটা আল্লাহ তাআলা এই রাতে বরাদ্দ করবেন, এই রাতে আল্লাহ বরাদ্দ করবেন। এই হাদিসটা অনেকে জানে, বর্তমানে অনেক এমপিরাও এই হাদিসটা জানে, যারা এমপি প্রার্থী, এই আজকে রাতে তারা মাজারে যাইয়ে তারা বলে, আল্লাহ আপনি আমাকে এমপি বানান। অথচ আল্লাহ কুরআন কারীমের মধ্যে ডাইরেক্ট স্পষ্ট ঘোষণা দিয়েছে, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, মালিকাল মুলকা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দান করি, আবার যাকে ইচ্ছা তার থেকে আমি আল্লাহ ক্ষমতা নিয়ে নেই, যাকে ইচ্ছা তাকে সম্মানিত করি, যার থেকে ইচ্ছা আমি আবার তার থেকে ক্ষমতা নিয়ে নেই, তার থেকে অসম্মান নিয়ে নেই। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিয়েছেন, আমি আল্লাহ ইচ্ছে করলে তোমাকে ক্ষমতার আসনে আসনিত করতে পারি, ক্ষমতা দিতে পারি, আর আমি আল্লাহ যদি ইচ্ছা না করি তোমাকে আমি ক্ষমতা দিব না। কোথায় ল্যাংটা বাবা, কোথায় পীর বাবা, কোথায় মাজারি আর কোথায় বাজারি তোমাকে ক্ষমতা দিতে পারে? পারে না। কিন্তু আপনি মাজার গুলোতে যাইয়ে দেখেন, আজকে তারা সেখানে যাইয়া আল্লাহর কাছে, এই পীরের কাছে ক্ষমতা পাচ্ছে, যেটা স্পষ্ট শিরিক। এই শিরিকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই রাত দেওয়ার পরেও আল্লাহর হাবিব বলেন, অনেক হতভাগা আছে যারা এই রাতেও মাফ পাবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরেক জায়গার মধ্যে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের এক জায়গার মধ্যে বলেন, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান দান করে, আবার যাকে ইচ্ছা তাকে মেয়ে সন্তান দান করে, আবার যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে উভয়টা দান করে, আবার যাকে ইচ্ছা তাকে ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আমি আল্লাহ যাকে ইচ্ছা তাকে ছেলে সন্তান উভয়টা দান করি, আবার আমি আল্লাহ তাআলা চাইলে ওই বান্দিকে আমি আল্লাহ বান্দা বানিয়ে দিতে পারি। পারেন কি পারেন না? আল্লাহ নিজে স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, আমি আল্লাহ চাইলে ওই বান্দাকে সন্তানও দিতে পারি, মেয়েও দিতে পারি, ছেলেও দিতে পারি, উভয়টা আবার একসাথে দিতে পারি, আবার কোনোটাই না দিতে পারি। এটা একমাত্র আমি আল্লাহর ক্ষমতা। কিন্তু আমাদের মাজার গুলোতে যাইয়ে দেখবেন, বাবা আমাকে একটা সন্তান দেন। বাবার যদি এত ক্ষমতা থাকতো, আমাদের উস্তাদের মুখে একটা কথা শুনেছিলাম যে একজন ল্যাংটা বাবা বা ফির বাবা বা ফকির বাবা মাজারের সামনে বসে বসে তাবিজ বিক্রি করতেছে বা আংটি বিক্রি করতেছে, বলতেছে আমার এই আংটিটা নিবেন, আল্লাহ তাআলা আপনার ভাগ্য পরিবর্তন করে দিবেন, আল্লাহ তাআলা আপনাকে কোটিপতি বানাবেন। তো ওই বাবা, ওই লোকটা ওই বাবাকে জিজ্ঞেস করলো, যদি আল্লাহ যদি কোটিপতি এই আংটির দ্বারা বানান, যদি এই আংটির দ্বারা যদি ভাগ্য যদি পরিবর্তন করে, তাহলে তোমার কাছে এত শত শত আংটি থাকার পরেও আল্লাহ কেন তোমার ভাগ্য এখন পরিবর্তন করে নাই? কেন তুমি মাজারের সামনে বসে এখন আংটি বিক্রি করতেছ?
কথা বুঝেন নাই? কেন মাজারের সামনে বসে এখন আংটি বিক্রি করতেছ? তোমার ভাগ্যই পরিবর্তন হয় নাই, তোমার থেকে আমি আংটি নিলাম, আমার ভাগ্য কিভাবে পরিবর্তন হবে? তাহলে বলেন, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, সন্তান দেওয়ার মালিক আল্লাহ, সব কিছু করনেওয়ালা একমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ কোনো কিছু করতে পারে না। যদি আমি আর আপনি যদি মনে করেন যে আল্লাহ ছাড়া মাজারের বাবা, পীর বাবা, ল্যাংটা বাবা, মুরিদ, অমুক তমুক যদি করতে পারে, এটা যদি মনে করি, এই যে শিরিক করে ফেললাম। আল্লাহ বলেন, বান্দা, এই রাতে যতই কান্নাকাটি করো, শিরিকের গুনাহ থেকে ফিরে না আসা পর্যন্ত, ঈমান নবায়ন না করা পর্যন্ত আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব না। এই জন্য আমরা প্রত্যেকেই শিরিকের গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এরপরে দ্বিতীয় নম্বর, যারা কপাল পোড়া, এই রাতেও মাফ পাবে না, তারা হলো আল মুশাহিনিন, তারা হলো অন্তরে হিংসা বিদ্বেষ লালন করে, যে অমুকের কাছে 1 লক্ষ টাকা আছে, অমুকের ছেলে আমেরিকায় থাকে, আমার কাছে টাকা নাই, আমার ছেলে দেশের বাড়িতে থাকে, কেন তাকে আল্লাহ অমুকের ছেলেকে বাড়িতে নিয়ে আসো, আল্লাহ অমুকের টাকাগুলো ধ্বংস করে দাও, অমুকের বিল্ডিংটা ধ্বংস করে দাও, অমুকের দোকানে ব্যবসা বাণিজ্য ভালো হয়, অমুকের দোকানটা ধ্বংস করে দাও। এভাবে যদি কোনো বান্দা অন্তরে হিংসা রাখে, তাহলে ওই বান্দাকেও আল্লাহ এই রাতে মাফ করবেন না। কোন হিংসুককেও আল্লাহ এই রাতে মাফ করবেন না। মাফ না করার কারণ, হিংসা এমন একটা জিনিস, আল্লাহর হাবিব বলেন, ইয়াকুম ওয়াল হাসাদা ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। হিংসা এমন একটা জিনিস, এমন একটা আগুন, যে আগুনটা ভিতরে থাকবে, ভিতরে থাকার দ্বারা আপনার ভিতরে আপনার যে সমস্ত নেক আমলগুলা থাকবে, সমস্ত নেক আমলগুলা এই হিংসা জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। হিংসা জ্বালিয়ে পুড়িয়ে আপনার নেক আমলগুলাকে ছাই করে দিবে। যেমন আগুন শুকনা কাঠকে ধ্বংস করে দেয়, ঠিক তদ্রূপ আপনার ভেতরে হিংসা থাকা, এই হিংসাগুলা সমস্ত নেক আমলগুলা ধ্বংস করে দিবে। এই জন্য হিংসাও, এই হিংসুককেও আল্লাহ এই রাতে মাফ করেন না। 3 নম্বরে আল্লাহ তাআলা যাদেরকে মাফ করেন না, আল্লাহ তাআলা আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আকুল ওয়ালিদাইন, যারা মাতা পিতার অবাধ্য হয়, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না। আজকে আমাদের সমাজে আমাদের যুবকগুলা বড় আশ্চর্য লাগে, মায়ের সাথে কিভাবে কথা বলতে হয়, বাবার সাথে কিভাবে কথা বলতে হয়, ওই আচরণটা আজ পর্যন্ত আমরা শিখতে পারিনি। বড় আশ্চর্য লাগে, যুবকগুলা তার নেতার সাথে ছবি তুলে ফেসবুকে আপলোড করে, অমুক নেতা আমার অভিভাবক, অমুক নেতা আমার অভিভাবক। আরে বেটা, অমুক নেতা যদি তোর অভিভাবক হতো, গত 24 সালে গণ অভ্যুত্থানে এই শেখ হাসিনা তোর অভিভাবক ছিল, শেখ হাসিনা তোর নেতা কর্মীরা তোর অভিভাবক ছিল। গণ অভ্যুত্থানের পরে তোর অভিভাবক তোকে ছেড়ে পালিয়ে ভারত চলে গেছে, অন্যান্য কান্ট্রিতে চলে গেছে। কই তোর মা, তোর বাবা তোর অভিভাবক না হওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তোকে বুকে আগলিয়ে রেখেছে, এখনো পর্যন্ত তোকে বুকে আগলিয়ে রেখেছে। অথচ তুমি অমুক নেতার সাথে ছবি তুলে তুমি ফেসবুকে পোস্ট করো, অমুক নেতা আমার অভিভাবক। তোমার মা 10 মাস 10 দিন তোমাকে ফেটে ধরার পরে, তোমার বাবা রক্ত মাংস ফানি করে তোমাকে মাদ্রাসায় পড়ানোর পরে, স্কুলে পড়ানোর পরে, তোমার সমস্ত শখ আল্লাহ স্বপ্ন পূরণ করার পরে তোমার মা বাবা তোমার অভিভাবক হতে পারে নাই, অমুক নেতা তমুক নেতা তোমার অভিভাবক হয়ে গেছে। মা বাবার মনে কষ্ট দাও। আল্লাহ বলেন, বান্দা, তোমাকেও এই রাতে আমি আল্লাহ মাফ করব না, তোমাকেও আমি আল্লাহ এই রাতে মাফ করব না। আল্লাহ বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাদা রাব্বুকা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, ইল্লা ইয়্যাহু, আমি আল্লাহ তাআলার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, 2 নম্বরে তোমাদেরকে একটা আদেশ দেই, সেটা হলো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মাতা পিতার সাথে ভালো ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। আল্লাহ আমাদেরকে 1 নম্বরে হুকুম দিয়েছেন, বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করার পরে, ইবাদত শেষ হওয়ার পরে তোমরা তোমাদের মায়ের সাথে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। আর অথচ আমাদের যুবকগুলা, আমাদের সমাজের বাচ্চাগুলা এত বেশি নোংরা হয়ে গেছে, এত বেশি খারাপ হয়ে গেছে,
মা বাবাকে তুই করে শব্দ বলে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার সাথে যেভাবে সেভাবে কথা বলে, অকাট্য ভাষায় মা বাবার সাথে কথা বলে, আফসোস লাগে তাদের জন্য। কেন মা তাকে জন্ম দিল, কেন বাবা তাকে জন্ম দিল? আমার মনে হয় তাকে জন্ম দিয়ে মা বাবা চরম ভুল করেছে। কেন জন্ম দিল? এই মা, এই বাবা, এই মা বাবার মনে কষ্ট দিয়ে কেউ আজ পর্যন্ত সুখী হতে পারে নাই, কেউ জান্নাতি হতে পারে নাই। রাসূলের একজন সাহাবী, সহিহ বর্ণনায় আসছে, রাসূলের একজন সাহাবী মৃত্যুবরণ করবে, মৃত্যু শয্যায় অন্তিম মুহূর্তে বিছানায় শায়িত। প্রত্যেকটা সাহাবী তো জান্নাতি, প্রত্যেকটা সাহাবী তো জান্নাতের অধিকারী। ওই সাহাবীও মৃত্যুবরণ করার সময় সাহাবীর মুখ দিয়ে কালিমা আসতেছে না। রাসূলের কাছে সংবাদ পাঠানো হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক সাহাবী ইন্তেকাল করতেছে, মারা যাবে অন্তিম মুহূর্ত, কিন্তু অমুক সাহাবীর মুখ দিয়ে কালিমা বের হচ্ছে না, ইয়া রাসূলুল্লাহ, কি করব? আল্লাহর রাসূল বললেন, তার মা কি এখনো জীবিত আছে? বলে, হ্যাঁ, তার মা এখনো জীবিত আছে। বলে, যাও তার মায়ের কাছে গিয়ে তার মাকে খবর পাঠাও, আমার কাছে আসতে বলো, অথবা আমি তার মায়ের কাছে যাব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই বুড়ি মহিলাকে নিয়ে আসা হলো। জিজ্ঞেস করা হলো, আপনার সন্তান আমার অমুক সাহাবী কি আপনার সাথে কোনোদিন বেয়াদবি করেছে? আপনি তাকে তার উপর কি রাগ করে আছেন, মনে কষ্ট নিয়ে বসে আছেন? বলে, আপনি ওই সন্তানের কথা আমার সামনে বলিয়েন না। বলে, ওই সন্তানের কথা আমার সামনে বলিয়েন না, ওই সন্তানের কথা আমি শুনতে চাচ্ছি না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, যাও অমুক সাহাবীকে নিয়ে আসো, যে সাহাবী অন্তিম মুহূর্তে, ওই সাহাবীকে আমার সামনে নিয়ে আসো। সাহাবীকে রাসূলের সামনে আনা হলো। আল্লাহর রাসূল বললেন, এই সাহাবীকে আগুন দিয়ে জ্বালিয়ে শেষ করে দাও। তখন মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কেন আপনি আমার সন্তানটাকে আগুন দিয়ে জ্বালাবেন? আপনি আমার সন্তানকে জ্বালাতে পারবেন না, আমি জ্বালাতে দেব না। বলে, তুমি যদি তোমার সন্তানকে মাফ না করো, তার মুখ দিয়ে কালিমা বের হবে না, সে জান্নাতে যেতে পারবে না, তার জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করতেছে। আর যদি তুমি তাকে মাফ করে দাও, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। তুমি যদি তাকে জান্নাতে না দিয়া জাহান্নামে ফেলাও, আরে দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন তো কঠিন। এই জন্য আমি তোমার সামনে দুনিয়ার আগুন দিয়ে তোমাকে দেখাচ্ছি যে তোমার কেমন কষ্ট লাগে। তখন মা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম, আমি আমার সন্তানের উপর আর কোনো রাগ রাখি নাই, কোনো অভিমান রাখি নাই। তখন সাথে সাথে ওই সাহাবীর মুখ দিয়ে বেরিয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মায়ের মনে কষ্ট দিয়ে ওই সাহাবী পর্যন্ত কালিমা নসিব না হয়ে মৃত্যুবরণ করতেছে। আমি আর আপনি কেমনে মনে করতেছি মা বাবার মনে কষ্ট দিয়ে আমি আর আপনি জান্নাতের অধিকারী হয়ে যাব? আমি আর আপনি কেমনে মনে করতেছি যে আমি আর আপনি মনে হয় আল্লাহর কাছ থেকে ক্ষমা পেয়ে যাব? এই জন্য আমাদের যাদের মা বাবা এখনো জীবিত আছে, মা বাবার থেকে মাফ চেয়ে নিই, মা বাবার থেকে মাফ চেয়ে নিব। মা মাই হয়, বাবা বাবাই হয়। মায়ের মতো আপন, বাবার মতো আপন দুনিয়ার আর কেউ হবে না, কেউ হয় না, হবে না। এই জন্য মা যাদের জীবিত আছে, বাবা যাদের জীবিত আছে, আজকে এই রাতে সুযোগ, সুবর্ণ সুযোগ, মাকে জড়িয়ে ধরে, বাবাকে জড়িয়ে ধরে, মায়ের পা ধরে, বাবার পা ধরে, আজকেই সুবর্ণ সুযোগ মাফ চাওয়ার। বিশ্বাস করবেন কিনা জানি না, আমি আমার বাবা মারা গেছে আজকে 3 বছর। আমার মনে হয় আমি অনেকবার, প্রায় 17 অধিক আমি আমার বাবার পা ধরে মাপ চেয়েছি। কোনো অন্যায় করি নাই আমার বাবার সাথে। আমার বাবা আমাকে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে আপনি করে বলেছেন। আমার বাবা এলাকার মধ্যে যত মানুষ ছিল সবাইকে আপনি আপনি করে বলতেন। কোনো মানুষ আমার বাবাকে আগে সালাম দিতে পারে নাই এমন মানুষ ছিল, প্রত্যেকেই ভালো মানুষ বলতেন আমার বাবাকে। তো আমার বাবা মৃত্যুবরণ করবে যখন হসপিটালে ভর্তি, তখন আমি আমার বাবার পা ধরে বললাম, বাবা আপনি আমাকে মাফ করে দেন, আব্বু আপনি আমাকে মাফ করে দেন। আমি মাফ চেয়েছি। গত 2 দিন আগে, গত পরশুদিন আমার আম্মা এই কথাটা আমার চাচিদেরকে বলতেছে। আমার চাচিরা সাক্ষী দিচ্ছে যে হসপিটালে কেন, সে তো মানে সুস্থ থাকা অবস্থায়, বাড়িতে থাকা অবস্থায় হানিফ তার বাবার কাছে মাফ চেয়েছে। আমার মায়ের কাছে, বিশ্বাস করবেন কিনা জানি না, আমার মা এখনো জীবিত, আমার মায়ের কাছে আমি কতবার পা ধরে মাপ চেয়েছি তার হিসাব নেই। 1000-এরও অধিক আমি আমার মায়ের কাছে পা ধরে মাপ চেয়েছি। কোনোদিন অন্যায় করি নাই, কোনোদিন গালিগালাজ করি নাই, এরপরে আমি মাপ চেয়েছি। কারণ দরকার, আমার মা আমার বাবা যদি না থাকতো
আজকে আমি এই পর্যায়ে আসতে পারতাম না। আমার মা আমার বাবা যদি দোয়া না করতেন এই পর্যন্ত আসতে পারতাম না। এই জন্য মায়ের পা ধরে বাবার পায়ে ধরে অসংখ্য বার আমি মাপ চেয়েছি। তো লজ্জা কিসের? মায়ের পা ধরবো, বাবার পা ধরবো, লজ্জা কিসের? মাপ চেয়ে নেবো। এই জন্য যুবক যারা আছি আমরা মা বাবার পা ধরে মাপ চেয়ে নেব। মা বাবা যদি মাফ না করে জান্নাত তোমার কপালে জুটবে না। চ্যালেঞ্জ দিলাম, জান্নাত তোমার কপালে জুটবে না। রেদর রব্বি ওয়া রেদর ওয়ালিদাইনি ওয়া রেদর রব্বি, যদি তোমার মা যদি তোমার উপর সন্তুষ্ট হয়, আল্লাহ তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ যদি তোমার উপর সন্তুষ্ট হয়, জান্নাত কেউ ঠেকাতে পারবে না। আর ওয়া সাখাতার রব্বি সাখাতাল ওয়ালিদাইন, তোমার মা বাবা যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, আল্লাহ তোমার উপর অসন্তুষ্ট। আর আল্লাহ যদি তোমার উপর অসন্তুষ্ট হয়, দুনিয়ার কোন শক্তি তোমাকে জান্নাত দিতে পারবে না। এই জন্যে মা বাবার কাছে মাফ চাওয়া। আজকে রাত্রে যাদের মা বাবা জীবিত নাই, কবরস্থানে শুয়ে আছে, কবরস্থানের পাশে গিয়া মা বাবার কাছে মাফ চাওয়া। দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বাবা আপনি আমাকে মাফ করে দেন, আল্লাহ আমার আব্বাকে আমার আম্মাকে মাফ করে দেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার আব্বা আম্মাকে মাফ করে দেন, আব্বা আম্মা আপনি আমাকে মাফ করে দেন। এই জন্য মাপ যাদের জীবিত আছে তারা মাপ চাইতে পারবো তো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে মাপ চাবো। এই গেল 3 নাম্বার। 1 নাম্বার যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, অংশীদারিত্ব স্থাপন করে, এই রাতে তাদেরকে আল্লাহ মাফ করেন না। 2 নাম্বার যারা অন্তরে হিংসা রাখে, এই রাতে আল্লাহ তাদেরকে মাফ করেন না। 3 নাম্বার যারা মা বাবাকে কষ্ট দেয়, এই রাতে আল্লাহ তাদেরকে মাফ করেন না। 4 নাম্বার, এই রাতে আল্লাহ তারা মাফ করেন না ওয়া মুদমিনুল খামরি, যারা মদ পান করে, মদ পানে আসক্ত যারা, তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না। যারা মদ পান করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না। অনেক যুবক আছে বর্তমানে নেশার সাথে সম্পৃক্ত, নেশার সাথে আসক্ত। এই নেশার সাথে আসক্ত হওয়ার পেছনে দায়ী একমাত্র মা, একমাত্র বাবা। নেশার সাথে আসক্ত হওয়ার পেছনে দায়ী মা বাবা, তার অভিভাবক। কেন? তা আপনি আপনার সন্তানের হাতে মোবাইল ফোন, স্মার্টফোন তুলে দিয়েছেন। স্মার্টফোন তুলে দেওয়ার ফলে আপনার সন্তান এই যে মাদক আসক্ত হওয়া, এই আসক্ত কিভাবে হয় স্মার্টফোন থেকে শিখছে, আর এগুলা আদান প্রদান করা শিখছে। 2 নম্বর, আপনি আপনার সন্তানের হাতে বাইক তুলে দিয়েছেন। এই 2টা জিনিস যখন তুলে দিয়েছেন, তার জন্য এই সমস্ত নেশা দ্রব্যগুলা আদান প্রদান করা সহজ হয়ে যাচ্ছে। ফরেনার নিয়ে ঘুরতেছে আর নেশা করছে, আর তারা জাহান্নামের পথ কামিয়ে করতেছে। এই জন্য আমি আমার সন্তানদের মোবাইল দিলাম, আমি আমার সন্তানের হাতে বাইক তুলে দিলাম। খবর নেওয়া যে আমার সন্তান মোবাইল ফোন দিয়ে কার সাথে কথা বলতেছে, বাইক নিয়ে কোথায় যাচ্ছে, কি করতেছে, কখন, কোথায়, কিভাবে কি করে, এগুলা খোঁজ খবর নেওয়া। যদি খোঁজ খবর না নেন, কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন আপনার সন্তান জাহান্নামের দরজায় দাঁড়িয়ে বলবে, ইয়া আল্লাহ আমি জাহান্নামে প্রবেশ করব না। বলে কেন প্রবেশ করব না? বলে আমার মা আমার বাবাকে আমার সামনে হাজির করেন, এরপরে আমি জাহান্নামে প্রবেশ করব। মা বাবাকে নিয়ে আসা হবে। কেন তোমার সন্তান জাহান্নামে যাচ্ছে না? সন্তান বলবে আমি জাহান্নামে না যাওয়ার পেছনে কারণ আমার হাতে স্মার্টফোন তুলে দিয়েছিল আমার বাবা, আমার হাতে বাইক তুলে দিয়েছিল আমার মা। এই 2টা জিনিসের কারণে, স্মার্টফোনের কারণে, বাইকের কারণে, অন্যান্য গুনাহের যাবতীয় জিনিসের কারণে আমি গুনাহ করেছি। গুনাহ করার দ্বারা আজকে আমি জাহান্নাম কামিয়েছি। এই জাহান্নামে আমি ঢুকবো কিভাবে? যতক্ষণ না আমি আমার মা বাবার বুকের উপর পাড়া দিয়ে না প্রবেশ করি। আমার মা বাবাকে জাহান্নামের দরজায় শোয়ান, আমি আমার মা বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে প্রবেশ করি। এই জন্য হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত। আমার সন্তানকে আমি কোন পথে হাঁটাচ্ছি, আমার সন্তানকে আমি কোন পথে চালাচ্ছি। বর্তমান সময়ে দেখবেন ক্লাস 1 এর বাচ্চার হাতে অ্যান্ড্রয়েড ফোন। কেন দিচ্ছে? গেম না খেললে সে খানা খায় না। কেন দিচ্ছে? ভিডিও না দেখলে সে খানা খায় না। গেম ভিডিও না দেখলে, ইউটিউব না দেখলে সে খানা খায় না। এই জন্য তার হাতে মোবাইল ফোন তুলে দিচ্ছে। আশ্চর্য লাগে, মোবাইল ফোন ছাড়া এখন কোন বাচ্চা বড়ই হচ্ছে না। অথচ আমরা বড় হই না। আমরা পড়ালেখা শেষ করার পর অ্যান্ড্রয়েড ফোন নিয়েছি। পড়ালেখা এই যে আপনাদের মতো মুরব্বী যারা, অনেক মুরব্বী এখন অ্যান্ড্রয়েড ফোন চালাইতেই পারে না, তাদের কি জীবন চলে না?
তাদের কি হায়াত যায় নাই? তারা কি বড় হয় নাই? তাদের কি কাজ তারা পরিচালনা করে নাই? তারা কি বিদেশ করে আসে নাই? তো তারা যদি অ্যান্ড্রয়েড ফোন ছাড়া চলতে পারছে, আমরা কেন পারবো না? আমরা কেন পড়ালেখার সময়, আমরা কেন এখনো উপযুক্ত হওয়ার আগেই আমাদের হাতে স্মার্টফোন আসবে? মা বাবা হুঁশিয়ার হয়ে যাওয়া উচিত। আমার সন্তানকে ফোন দিলাম, চেক করতে পারলাম না আমার সন্তান স্মার্টফোন নিয়ে, মোবাইল ফোন নিয়ে কি করতেছে, চেক করি নাই। সারা রাত পর মোবাইলের মধ্যে উলঙ্গ ছবি আর বেহায়াপনা বেলিল্লাপনা দেখেছি কম্বলের ভিতরে ঢুকে। আমি বাবা, আমি মা দেখি নাই আমার সন্তান কি করতেছে রাতের বেলায়, এটা আমি খবর নিই নাই। বাইকের মধ্যে অবৈধ নারী নিয়ে ঘুরতেছে, আমি দেখি নাই সে কি করতেছে। এই জন্য হুঁশিয়ার হয়ে যাওয়া, তাদের থেকে খবর নেওয়া যে তারা মোবাইল দিয়ে, ফোন দিয়ে, বাইক দিয়ে কি করতেছে। আটা যখন শক্ত হয়ে যায়, রুটির জন্য যখন খামিরা বানানো হয়, আটার খামিরা, এই আটাগুলা যতক্ষণ নরম থাকে আপনি চাইলে গোল করতে পারবেন, চাইলে লম্বা করতে পারবেন, চাইলে ছোট করতে পারবেন, বড় করতে পারবেন। যখন খামিরাটা যখন শক্ত হয়ে যাবে তখন আপনি চাইলে যেভাবে ইচ্ছা সেভাবে করতে পারবেন না। ঠিক তদ্রুপ সন্তান ছোট থাকা অবস্থায় যেভাবে ইচ্ছা সেভাবে পরিচালনা করতে পারবেন, যদি বড় হয়ে যায় আর পরিচালনা করতে পারবেন না, আপনার আয়ত্তের বাইরে চলে যাবে। এই গেল 4 নাম্বার। 5 নাম্বার, আল্লাহ তাআলা এই রাতে যাদেরকে মাফ করেন না তাদের মধ্যে আরেক ধরনের ব্যক্তি হলো যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা পরে, যে ব্যক্তি টাকনুর নিচে পায়জামা পরে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা এই রাতে ক্ষমা করেন না। আল্লাহর নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, যে বান্দা টাকনুর নিচে পায়জামা পরবে ওই বান্দা জাহান্নামে নিক্ষেপ করবে, ওই বান্দা জাহান্নামে যাবে। এখন আমাদের সমাজের যুবক যারা, এরা টাকনুর নিচে যদি পায়জামা না পরে এদের পেটের ভাত হজম হয় না। আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ তাআলা পবিত্রতাকে ভালোবাসেন, পবিত্রতাকে আল্লাহ তাআলা মুহাব্বত করেন। টাকনুর নিচে পায়জামা পরার কারণে এই পায়জামাটা আপনি হেঁটে যাচ্ছেন, আপনার ধুলাবালি, ময়লা আবর্জনা, নাফাক বালি, নাফাক মাটি আপনার পায়জামার সাথে লেগে গেল, আর আপনি সেটা নিয়ে ইবাদত করবেন। কেমনে ভাবলেন যে আল্লাহ আপনার ইবাদতটা কবুল করবেন? কবুল করবেন না। আল্লাহর হাবিব বলেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইদারি ফিন্নার, যে বান্দা টাকনুর নিচে পায়জামা পরবে ওই বান্দা জাহান্নামে যাবে। আল্লাহর হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন্ন আরেক হাদিসের ব্যাখ্যার মধ্যে বলেন, যে বান্দা টাকনুর নিচে পায়জামা পরবে এবং তার মুখের দাড়িগুলা মুন্ডাবে, তার দাড়িগুলা কাটবে, ওই বান্দা যদি কাবা চত্বরে দাঁড়িয়ে যদি তাওয়াফ করে ওই মুহূর্তে ওই বান্দার আমলনামায় গুনাহ লেখে। অসংখ্য মানুষ দাড়ি কাটে, অসংখ্য মানুষ টাকনুর নিচে পায়জামা পরে, তাওয়াফ করতেছেন ওই সময় তো গুনাহ হয় না, মসজিদে বসে আছেন ওই সময়ও গুনাহ হয়, তাওয়াফ করতেছেন ওই সময়ও গুনাহ হয়। আপনি ঘুমিয়ে আছেন তখন আপনার আমলনামার খাতা আল্লাহ বন্ধ করে দেন, কিন্তু দাড়ি কাটার কারণে, টাকনুর নিচে পায়জামা করার কারণে ওই সময়ও আল্লাহ আপনার গুনাহ লেখে। এই জন্য শুধরানোর সময় এখন চলে আসছে। এখন শুধরানোর সময়, যদি এখন না শুধরাই শুধরানোর আর সময় আসবে না। এই জন্য যারা দাড়ি কাটে দাড়িগুলা ঠিক রাখা, আর টাকনুর নিচে যারা পায়জামা পরে তওবা করে টাকনুর উপরে পায়জামা তুলে নেওয়া। এই গেল 5 নাম্বার। 6 নাম্বার, যারা অন্যায় ভাবে কাউকে হত্যা করবে আল্লাহ তাআলা ওই বান্দাকেও এই রাতে মাফ করবেন না। অন্যায় ভাবে যদি কাউকে হত্যা করা হয় আল্লাহ তাআলা এই রাতে তাকেও মাফ করবেন না। 7 নাম্বার, আত্মীয়তার ছিন্নকারী, যারা আত্মীয়তার রক্তের আত্মীয় ছিন্ন করবে আল্লাহ তাআলা ওই বান্দাকে এই রাতে মাফ করবেন না। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতির, যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আল্লাহ তাআলা এই রাতেও তাদেরকে ক্ষমা করবে না। অনেক ভাই আছে যারা তাদের বোনের সম্পদ দেওয়ার কারণে দিবে, এই জন্য বোনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দেয়। আমি যদি আমার বোনের সাথে সম্পর্ক রাখি আমার বোনকে সম্পদের ভাগ দিতে হবে। আরে বাবা, সম্পদ কি তোমার জন্য 3.5 হাত জায়গা অপেক্ষা করতেছে, এর বেশি জায়গা পাবা না। তুমি যত বড়ই ক্ষমতাশীল হও না কেন এর বেশি জায়গা পাবা না।
এই 3.5 হাত জায়গার মধ্যেই তোমাকে দাফন করা হবে, এই 3.5 হাত জায়গা নিয়েই তুমি মরবা। তো এই 3.5 হাতের বাইরে তো তোমার জায়গা লাগে না, যার কারণে তুমি তোমার বোনের সাথে আজকে 10 বছর কথা বলো না, আজকে 20 বছর কথা বলো না, বোনের সাথে রক্তের সম্পর্কের সাথে তুমি আত্মীয়তা ছিন্ন করে বসে আছো। আল্লাহর হাবিব বলেন লা ইয়াদখুলুল জান্নাহ, ওই বান্দা জান্নাতে প্রবেশ করবে না, ওই বান্দাকে আল্লাহ তাআলা এই রাতেও মাফ করবে না। এই জন্য আত্মীয়তার বন্ধন গুলা খুঁজে খুঁজে ঠিক করা, যারা রক্তের বন্ধন, এই রক্তের বন্ধন গুলা খুঁজে খুঁজে কোথায় আছে এদের খবর নেওয়া, যদি গিয়ে দেখে আসা সম্ভব হয় গিয়ে দেখে আসা, যদি গিয়ে দেখে আসা যদি সম্ভব না হয় তাহলে মোবাইল করে হলেও খবর নেওয়া, এদের সাথে সম্পর্কের বন্ধনটা অটুট রাখা। যারা রক্তের না তাদের সাথে লাগবে না, যারা রক্তের তাদের সাথে সম্পর্ক গুলা অটুট রাখা। এই গেল 7 নাম্বার। 8 নাম্বার, যারা আত্মহত্যা করে। আগে বলেছি যাদেরকে হত্যা করা হয়, যারা হত্যা করে তাদেরকে আল্লাহ মাফ করবেন না, আর যারা নিজেরা আত্মহত্যা করে তাদেরকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করবেন না। আত্মহত্যাকারীদেরকে আল্লাহ এই রাতে মাফ করবেন না। আত্মহত্যা যারা করে, যারা গলায় ফাঁস দেয়, যারা পিস্তল দিয়ে নিজের মাথা নিজে ফাটিয়ে ফেলে, নিজের মরা নিজে মরে, তাদের জানাজা পড়াও জায়েজ নেই, কারণ আত্মহত্যা করেছে ওই বান্দা জাহান্নামের অধিকারী হয়েছে। এই জন্য ওই বান্দার জানাজা পড়াও জায়েজ নেই। এই জন্য আল্লাহ তাআলা এই রাতে আত্মহত্যাকারীকেও মাফ করেন না, যদি আত্মহত্যা করে তাকেও আল্লাহ এই রাতে মাফ করেন না। এই 8 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা এই রাতে মাফ করেন না। এর বাইরে যারা আছে তাদের মধ্যে আবার 2 শ্রেণী। এক শ্রেণীর মানুষ যারা আল্লাহর কাছে তওবা করে তাদেরকে আল্লাহ মাফ করে, যারা আল্লাহর কাছে তওবা না করে এখনো দুনিয়া নিয়ে ব্যস্ত, এখনো ভোট নিয়ে ব্যস্ত, নির্বাচন নিয়ে ব্যস্ত, ক্ষমতা নিয়ে ব্যস্ত, তাদেরকে আল্লাহ মাফ করেন না। কথা বুঝেন নাই? তাদেরকে আল্লাহ মাফ করেন না। আমি আসার সময় দেখেছি প্রত্যেকটা বাজারে এখনো গণসংযোগ চলে। কিরে ভাই, আজকে আপনি কিসের গণসংযোগ? এই জন্য এই 2 শ্রেণী, 8 শ্রেণীর মানুষকে মাফ করেন না হাদিস দ্বারা প্রমাণিত। এক শ্রেণীর মানুষকে মাফ করেন তাও হাদিস দ্বারা প্রমাণিত, আর এক শ্রেণীর মানুষকে মাফ করেন না, সেটার বেলায় হাদিস লাগবে না, কোরআন লাগবে না, আমাদের বিবেকই যথেষ্ট। কথা বুঝছেন? এই মানুষগুলোকে আল্লাহ তাআলা মাফ করেন না। এই রাত আল্লাহ আমাদেরকে কেন দান করেছেন? রমজানের প্রস্তুতি নেওয়ার জন্য। রমজান মাস আমাদের সামনে এসেছে। রমজান মাস এমন একটা মাস, প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাত তথা ক্ষমার, তৃতীয় 10 দিন নাজাত তথা জাহান্নাম থেকে মুক্তির। এই মাস আমাদেরকে আল্লাহ দান করতেছে। এই মাস এমন একটা মাস, এই মাসের উদাহরণ হলো একটা চলন্ত ট্রেনের মতো। এই চলন্ত ট্রেনের মধ্যে ধরেন 30টা বগি আছে। কয়টা বগি? 30টা বগি আছে। প্রথম বগির মধ্যে অনেক রকমের বাহারি রকমের ফল, দ্বিতীয় বগির মধ্যেও বাহারি রকমের ফল। ধরেন এক বগির মধ্যে প্রথম বগিতে আপেল, দ্বিতীয় বগিতে কমলা, তৃতীয় বগিতে মালটা, চতুর্থ বগিতে কলা। এইভাবে 30টা বগির মধ্যে 30 রকমের ফল আছে। এখন আল্লাহ আপনার সামনে দিয়ে এই ট্রেনটা যাচ্ছে। আপনি যদি মনে করেন আমি প্রথম বগি থেকে আপেল নিব, দ্বিতীয় বগি থেকে মালটা নিব, তৃতীয় বগি থেকে আমি কমলা নিব, চতুর্থ বগি থেকে আমি কলা নিব, এভাবে আমি 30টা বগি থেকে যদি 30টা বগি থেকে 30 রকমের ফল নিতে চাই, নিতে পারবেন তো? পারবেন না? নিতে পারবেন। আপনি 30 বগি থেকে যদি 30 রকমের ফল নিতে চান, নিতে পারবেন। যদি বলেন যে না আমি প্রথম 10টা থেকে নিব না, দ্বিতীয় 20টা থেকে নিব, তাও তো নিতে পারবেন, তাও নিতে পারবেন। যদি বলেন যে না আমি দ্বিতীয় 20টা থেকেও নিব না, শেষের 10টা থেকে আমি বগি থেকে নিব, তাও নিতে পারবেন। তবে মনে রাখবেন, যদি ভাগ্য যদি খারাপ হয়ে যায়, প্রথম 10টাতে নিলেন না, দ্বিতীয় 10টাতেও নিলেন না, তৃতীয় 10টাতে নেওয়ার আশায় সময় পাইলেন না নেওয়ার জন্য, ট্রেন চলে গেল, অথবা শেষের 2টা আপনি বগি পাইলেন, ওই বগিতে যদি টিস্যুয়ে ভরা হয়, ওই বগিতে যদি হাত ধোয়ার জন্য বেসিন থাকে, পানি থাকে, বলেন তো ফল নেওয়ার সুযোগ থাকবে না। ঠিক তদ্রুপ আমাদের জন্য রমজানটা হলো চলন্ত ট্রেনের মতো। এই ট্রেন আমাদের সামনে দিয়ে যাচ্ছে। প্রথম রমজানের দিন যদি আপনি ইবাদত করেন, আল্লাহ আপনাকে রহমত দান করবেন ঠিক 10 দিন পর্যন্ত। 11 তারিখ থেকে যদি আপনি ইবাদত শুরু করেন, ঠিক 10 দিন পর্যন্ত আল্লাহ আপনাকে মাগফিরাত দান করবেন। 20 তারিখ 20 রমজান পর্যন্ত, 20 রমজান থেকে যদি আপনি ইবাদত শুরু করেন,
30 তারিখ পর্যন্ত, 30 রমজান পর্যন্ত আল্লাহ আপনাকে নাজাত দান করবে। আপনি যদি বলেন যে না, প্রথম 10 দিন আমি নেব না, আমার ব্যস্ততা বেশি, দ্বিতীয় 10 দিন আমি নেব না, আমার ব্যস্ততা বেশি, তৃতীয় 10 দিনে নেব, অথবা শেষ দিনে নেব, আল্লাহ না খাস্তা যদি না পান, আপনার ভাগে যদি টিস্যু জুটে, আপনার ভাগে যদি শুধু পানি জুটে, তখন কি অবস্থা হবে? তখন তো আপনি আল্লাহ রসুলের ওই হাদিসের শানে চলে যায়, ওই হাদিসের সাথে আপনার সাথে মিলে যাবে যে হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন, ইয়া আল্লাহ, আপনি অমুক বান্দাকে ধ্বংস করে দেন, যে বান্দা রমজান পাওয়ার পরেও ওই বান্দা নিজের গুনাহগুলো মাফ করতে পারে নাই, অমুক বান্দাকে আপনি ধ্বংস করে দেন। জিবরাইল বলে আমিন, ওই হাদিসের অন্তর্ভুক্ত হয়ে গেল। এই জন্য যেন আমরা প্রথম বগি থেকেও নিতে পারি, প্রথম বগি থেকে শুরু করে 30 নাম্বার বগি পর্যন্ত যেন আমরা নিতে পারি। এই জন্য আল্লাহ 15 দিন পূর্বে আমাদেরকে একটা রাত দিয়েছেন, এই রাতের নাম লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। এই রাতের নাম শবে বরাতের রাত। এই রাতে যদি আমি মুক্তি পাইতে পারি, তওবা করতে পারি, গুনাহ থেকে বাঁচতে পারি, তাহলে রহমত, নাজাত, মাগফিরাত আমার কপালে জুটবে। আর এই রাতে যদি মাফ না পাই, রমজানের রহমত, মাগফিরাত, নাজাত আমার কপালে জুটবে না। এই জন্য এই রাতটাকে আমরা কাজে লাগাবো। কথা দীর্ঘ হয়ে গেছে, এতক্ষণ কথা বলার ইচ্ছে ছিল না। এরপরে যেই কথাগুলো বললাম, আজকে রাত্রে কথা বলার সময় না, আজকে রাত্রে শুধু ইবাদত করার সময়, প্রস্তুতি নেওয়ার সময়, শুধু ইবাদত করার সময়, আল্লাহ থেকে মাফ চাওয়ার সময়। সকলের নিকট আবেদন থাকবে, সময়কে নষ্ট করবেন না। আজকে রাত্রে যতটুকু সম্ভব, যার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু ইবাদত করবেন। আর পারলে সালাতুত তাসবিহ একটা নামাজ আছে, এই সালাতুত তাসবিহ নামাজটা আদায় করবেন। 4 রাকাত নামাজে 300টা তাসবিহ। অনেকে এই নামাজের নিয়ম জানেন, আবার অনেকে জানেন না। এই সালাতুত তাসবিহ নিয়ম হলো, বাংলায় নিয়ত করবেন, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 4 রাকাত সালাতুত তাসবিহ নামাজ আদায় করতেছি। প্রথমে আল্লাহু আকবার বলে সানা বলবেন, সানা বলার পরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়াটা 15 বার আদায় করবেন। দোয়াটা সহজ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই দোয়াটা 15 বার পড়বেন সানা পড়ার পরে, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এভাবে 15 বার। এরপরে রুকুতে যাইয়া 15 বার, 25 বার। রুকু থেকে সোজা হয়ে উঠে 10 বার, 35 বার। এরপরে প্রথম সিজদায় 10 বার, 45 বার। প্রথম সিজদা থেকে উঠে বসে 10 বার, 55 বার। এরপরে আপনার এই দ্বিতীয় সিজদায় যাইয়া 10 বার। ওই যে মধ্যখানে রুকুতে যাওয়ার আগে রয়ে গেছে, রুকুতে যাওয়ার আগে 10 বার, মোট 75 বার। এক রাকাতে 75 বার করে। আবার বলতেছি, সানা পড়বেন, সানা পড়ার পরে 15 বার, রুকুতে যাওয়ার আগে 10 বার, 25 বার। রুকুতে যাইয়া রুকুর তাসবিহ পড়ে 10 বার, 35 বার। রুকুর থেকে সোজা হয়ে উঠে 10 বার, 45 বার। সিজদায় গিয়ে 10 বার, তাসবিহ পড়ার পরে 10 বার। আবার সিজদার থেকে সোজা হয়ে বসে 10 বার, সিজদায় 10 বার, 55 বার। সিজদার থেকে সোজা হয়ে বসে 10 বার, 65 বার। দ্বিতীয় সিজদায় যাইয়া তাসবিহ পড়ার পরে 10 বার, 75 বার। এরপরে দাঁড়িয়ে আবার 15 বার। এরপরে আবার রুকুতে যাওয়ার আগে 10 বার। এইভাবে প্রত্যেক রাকাতে 75 বার করে আদায় করবেন। এই সালাতুত তাসবিহ 4 রাকাত নামাজ, 4 রাকাতের নিয়তে পড়বেন। যদি কোন রাকাতে যদি ভুলে যান যে আমার সন্দেহ লাগতেছে, আমি মনে হয় সানা পড়ার পরে 14 বার পড়েছি, তাহলে ওই রুকুতে যাওয়ার আগে যে 10 বার পড়বেন, সেখানে গিয়ে 11 বার পড়ে দিলে ওইটা আদায় হয়ে যাবে। এইভাবে সালাতুত তাসবিহটা আদায় করবেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল যদি কোনো বান্দার পক্ষে সম্ভব হয়, ওই বান্দা যেন সালাতুত তাসবিহটা প্রতিদিন আদায় করে। যদি না সম্ভব হয়, তাহলে বান্দা যেন সপ্তাহে একবার, সপ্তাহে সম্ভব না হলে মাসে একবার, মাসে একবার সম্ভব না হলে বছরে একবার, বছরেও যদি একবার সম্ভব না হয়, ওই বান্দা যেন জীবনে একবার হলেও সালাতুত তাসবিহটা আদায় করে। আজকে যেহেতু ইবাদতের রাত, ইবাদতের হাওয়া যেহেতু চতুর্দিকে চলতেছে, এই জন্য সালাতুত তাসবিহটা আদায় করে নেব। আল্লাহর কাছে বেশি বেশি করে মাফ চাইবো, আল্লাহর কাছে কান্নাকাটি করব। আজকে মনে রাখবেন, আজকে মাফ পাওয়া মানে রমজান আপনার কপালে জুটা। আজকে মাফ না পাওয়া মানে আপনার মতো হতভাগা আর কেউ নেই, মনে রাখবেন।
আল্লাহ তাআলা যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর প্রথমে আমাকে এরপর আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নাসরুল মিনাল্লাহি ওয়া